শশা চাষের যে সবচেয়ে বড় ভুলটা সেটাই আপনাদের আজকে দেখাবো। যারা শশা চাষ করেন তারা অবশ্যই সে বিষয়ের ওপর অভিজ্ঞ, যার কারণে আপনারা চাষ করেন। তো নতুন যারা চাষ করবেন তারা অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শশা চাষ করবেন, না হলে অযথা আপনাদের টাকা নষ্ট করবেন না। অবশ্যই সব বিষয়ে খুব সুন্দরভাবে জেনে বুঝে তারপর যে কোনো কাজে নামবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আপনাদের আজকে দেখাবো যে শশা চাষের ভুলগুলো কি কি, মূলত আমরা কোন ভুলগুলো করলে। তো অবশ্যই যারা জানতে চান তারা ভিডিওটা সুন্দরভাবে স্কিপ না করে কন্টিনিউ করবেন। তো আমরা প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে শশার জমিতে পানি দেওয়ার সময় অনেক বেশি পরিমাণে পানি দিয়ে থাকি, যার কারণে শশার গাছ মারা যাইতে পারে বা ঝামড়িতে পারে। তো অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আজকে আপনাদের সুন্দরভাবে আমি এটাই বুঝাবো যে পানি দিলে শশার গাছে বেশি পরিমাণে কি কি সমস্যা হয়। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার সব নতুন নতুন ভিডিও আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। গাছটার দিকে খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন যে গাছটার মধ্যে কোনো পাতা কোঁকড়ানো নাই, গাছটা অনেকটা সতেজ দেখা যাচ্ছে। ওপর থেকে নিচ পর্যন্ত গাছটা সুন্দরভাবে দাঁড়াই আছে, কোনো পাতা কোঁকড়া দেখা যাইতেছে না। এবং গাছটার যে গোড়ার মাটিটা আছে, মাটিটা প্রচুর পরিমাণে উর্বর মাটি এবং শুকনো মাটি, নিচে কিন্তু কোনো ভিজা মাটি নেই। আর একদম নিচে কিছু পরিমাণে রস আছে, ওটা অতটুকু দরকার আছে। এখন এই গাছটা লক্ষ্য করুন, গাছটার পাতাগুলান কোঁকড়ানো এবং গাছটা পুরোপুরি সুস্থ না, অনেক পাতা কোঁকড়ায় গেছে। তো গাছটার নিচের দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছটার নিচের দিকে মাটিগুলান একদম শক্ত চাপ লাগিয়েছে এবং প্রচুর পরিমাণে রস, এই রসের কারণে মাটিটা এখনো চাপ লাগে আছে। আর এই রসটাই মূলত গাছটাকে কোঁকড়ানো করে। তো আপনারা লক্ষ্য রাখবেন যাতে আপনাদের শশার গাছগুলান সতেজ থাকে এবং মাটি যেন চাপ না লাগে। আর মাটি যখনই চাপ লাগবে, অতিরিক্ত রস হবে, তখনই গাছগুলো কোঁকড়া লাগবে। তো আপনারা এই বিষয়টা যদি মানেন তাহলে আপনাদের শশা অবশ্যই অবশ্যই আমাদের তুলনায় অনেক ভালো হবে। তো অবশ্যই যারা শশা চাষ করবেন তারা সবকিছু জেনে বুঝে তারপর শশা চাষ করতে নামবেন। আপনাদের কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দেব। আর যারা শশা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং অভিজ্ঞতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শশা চাষ করবেন। এটা হচ্ছে আমাদের শশা বাগানের ভিউ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের শশা বাগানের ভিউটা কেমন হচ্ছে। আর আমরা কিন্তু শশা বাগানের উপরে অলরেডি মাচা দেওয়ানো শুরু করছি, এখনো পুরোপুরি শেষ হয় নাই, অল্প কিছু বাকি আছে, প্রায় শেষের পথেই বলা চলে। তো আপনারা অনেকেই শশা বাগানে মাচা দিতে চান না, তো আপনারা অবশ্যই মাচা দেবেন।